প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আবারও আমাদের ব্যাচের ফাউন্ডেশন ব্যাচের চতুর্থ ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসে আমরা আলোচনা করব ইকোনমি সম্পর্কে এই ক্লাসে আমরা আলোচনা করব। ইকোনমি সম্পর্কে বেসিক ক্লাস করব, তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ক্লাসে যেগুলো করানো হবে সেখান থেকে 100% কমন আসবে পরীক্ষায়। এবং যদি এই ব্যাচের সমস্ত ক্লাস তুমি করে নাও তাহলে তুমি 100% এখান থেকে কমন পাবে এবং পরীক্ষায় বসে গিয়ে বুঝতে পারবে। তাই ক্লাসগুলিকে মনোযোগ সহকারে দেখবে এবং কোথাও কোনো রকম স্কিপ করবে না। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মধ্যে সমস্ত কিছু বেসিক টু অ্যাডভান্স পড়ানো হয়। একটা সমস্ত ফ্রি ব্যাচ চালু করা হয়েছে তোমাদের জন্য, এবং এছাড়াও এই ব্যাচের মধ্যে বিভিন্ন প্র্যাকটিস সেট করানো হয়, বিভিন্ন আপডেট দেওয়া হয়। তাই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলটিকে ফলো করবে। আমাদের ক্লাস আজকে আমরা শুরু করছি। প্রথমে আমরা জেনে নেব যে ইকোনমি এবং ইকোনমিক্স কি। ইকোনমিক্স এবং ইকোনমি কি? ইকোনমিক্স, এই ইকোনমিক্স কি? ইকোনমিক্স শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে। ওইকোনমিয়া থেকে গ্রিক শব্দ ওইকোনিয়ামা থেকে এসেছে। ঐক্য শব্দের অর্থ হচ্ছে গৃহপতি, গৃহ বা পরিবার। ঐক্য শব্দের হচ্ছে গৃহ বা পরিবার। এবং নোমাস শব্দের অর্থ হচ্ছে পরিচালনা করা, নিয়ম বা আইন। অর্থাৎ একটি গৃহ পরিচালনা করার জন্য যে সমস্ত গৃহ পরিচালনা করা, শব্দের অর্থ হচ্ছে গৃহ পরিচালনা করা। তাহলে ইকোনমিক শব্দটি কি? ইকোনমি হচ্ছে একটি সাবজেক্ট। ইকোনমি কি? কম সম্পদ দিয়ে আমরা যেন বেশি পরিমাণ স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারি, তাকে আমরা ইকোনমিক বলে থাকি। সে এই সম্পর্কে একটি ধারণা দিয়ে যে ইকোনমিক্স কি বলা হয়, ইকোনমিক্স কাকে বলা হয় থেকে। ইকোনমিক্স কাকে বলা হয় থেকে? ধরে নাও তোমার কাছে 100 টাকা আছে, সেই টাকা দিয়ে তুমি তোমার চাহিদা কি? তুমি চাও তুমি একটি পেন কিনবে, একটি কপি কিনবে এবং আইসক্রিম খাবে, সমস্ত এত কিছু তোমার ডিমান্ড রয়েছে এবং তোমার কাছে যে রিসোর্স রয়েছে সেটা অনেক কম রয়েছে, তোমার কাছে যে টাকা রয়েছে সেটা অনেক কম। তুমি কিভাবে এই কম টাকায় দিয়ে এই স্যাটিসফ্যাকশনগুলি অর্জন করবে, সেই স্যাটিসফ্যাকশনগুলি যেখানে শিখায় তাকে আমরা ইকোনমিক্স বলে থাকি। ইকোনমিক্স ইজ দ্য সাবজেক্ট, ইকোনমিক্স বলা হয় থাকে। এবং ইকোনমি কাকে বলা হয় থেকে? ইকোনমি হচ্ছে একটি রিয়েল টাইম ইউটিলিটি। অর্থাৎ একটি দেশের ইকোনমি কিভাবে চলবে বিভিন্ন রিসোর্সের মাধ্যমে। ধরে না আমরা কি বলি ইন্ডিয়ান ইকোনমিক্স কখনো বলি না। ইকোনমিক্স হলো একটি সাবজেক্ট এবং ইকোনমি হচ্ছে তার রিয়েল টাইম ইউটিলিটি। যেমন আমরা বলি ইন্ডিয়ান ইকোনমি, আমেরিকান ইকোনমি বলি, কিন্তু ইকোনমিক্স বলি না। এখন দেখে নিই আমরা সম্পূর্ণটা। ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে। ইকোনমি শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে এসেছে ইকোনমিক শব্দটি। গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে এসেছে ইকোনমিক শব্দটি, যার অর্থ হচ্ছে গৃহ পরিচালনা করা। ইকোনমিক্স কাকে বলা হয় থেকে? হোয়াট ইজ দ্য ইকোনমিক্স? অর্থনীতি বা ইকোনমিক্স কাকে বলে? মানুষের সীমাহীন চাহিদা, মানুষের যে চাহিদা সেটা সীমাহীন চাহিদা সীমিত সম্পদের মধ্যে কিভাবে নির্বাচন করা হয় সেই বিষয়ে অধ্যয়নকে অর্থনীতি বলা হয় থেকে। ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ পিপল ইউজ লিমিটেড রিসোর্সেস টু স্যাটিসফাই আনলিমিটেড ওয়ান্স। কিভাবে ইকোনমিক্স আমাদের শিখায় বা অর্থশাস্ত্র আমাদের শিখায় কিভাবে কম সম্পদের মধ্যে বেশি পরিমাণ স্যাটিসফ্যাকশন অর্জন করা যায়, লিমিটেড ওয়ান্সকে আমরা স্যাটিসফাই করতে পারি, সেটা শিখায় আমার অর্থনীতি বা ইকোনমিক্স। এখন আমরা জানবো ইকোনমি কি।
ইকোনমি কি? এই ইকোনমি কি? ইকোনমি হচ্ছে রিয়েল টাইম ইউটিলিটি অফ দ্য সায়েন্স অফ ম্যানেজমেন্ট অফ ওয়েলথ। আমাদের শেখায় যে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে সম্পদের সঠিক ব্যবহার করা যায়। ইকোনমি অর্থ ব্যবস্থা, ইকোনমি বা অর্থ ব্যবস্থা। ইকোনমি বা অর্থ ব্যবস্থা হলো একটি দেশ, রাজ্য, অঞ্চলের উৎপাদন বা প্রোডাকশন, ইনকাম, ব্যয়, এক্সপেন্ডিচার, সঞ্চয় বা সেভিং, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, বাণিজ্য, ট্রেড, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট, আমদানি, ইম্পোর্ট, রপ্তানি, এক্সপোর্ট, এই সব সমস্ত কিছু কার্যকলাপকে আমরা ইকোনমি বলে থাকি। সহজ ভাষায় বলতে গেলে একটি দেশের টাকা কিভাবে উপার্জন হয়, কিভাবে খরচ হয়, কি উৎপাদন হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হয়ে থাকে, এই পুরো ব্যবস্থাকে আমরা ইকোনমি বা অর্থ ব্যবস্থা বলে থাকি। ইকোনমির উদাহরণ কি? ইন্ডিয়ান ইকোনমি এর অন্তর্ভুক্ত রয়েছে যেমন কৃষি, এগ্রিকালচার রয়েছে, শিল্প বা ইন্ডাস্ট্রি রয়েছে, পরিষেবা বা সার্ভিস সেক্টর, ব্যাংকিং রয়েছে, কর ব্যবস্থা বা ট্যাক্স সিস্টেম রয়েছে, বাজেট রয়েছে, আমদানি রপ্তানি রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্ট রয়েছে, কর্মসংস্থান এমপ্লয়মেন্ট রয়েছে। মনে রাখার সহজটি হচ্ছে ইকোনমিক্স অর্থনীতি সম্পর্কে পড়াশোনার বিষয়কে ইকোনমিক্স বলা হয়ে থাকে। অর্থনীতি সম্পর্কে পড়াশোনার বিষয়কে ইকোনমিক্স বলা হয়ে থাকে। ইকোনমিক্স বলা হয় অর্থনীতি সম্পর্কে পড়াশোনার বিষয়কে। এবং ইকোনমি কাকে বলা হয় থাকে? একটি দেশের বাস্তব অর্থনীতি ব্যবস্থাকে ইকোনমি বলা হয় থাকে। এনে ইকোনমি একটি দেশ বা অঞ্চলের সকল অর্থনৈতিক কার্যকলাপের সমষ্টিকে অর্থব্যবস্থা বলা হয় থাকে। এখান থেকে আমরা বুঝতে পারলাম ইকোনমিক্স হচ্ছে একটি সাবজেক্টের মতো, যে আমাদের শিখায় কিভাবে লিমিটেড রিসোর্সকে আনলিমিটেড ডিমান্ডে পূরণ করতে যায়, লিমিটেড রিসোর্সকে কিভাবে আমাদের স্যাটিসফ্যাকশনের মতো ব্যবহার করা যায়, সেটা আমাদের শেখায় ইকোনমিক্স। এবং সেটা যখন আমরা অ্যাপ্লাই করি বিভিন্ন দেশের ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে, বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে, তাকে আমরা বলি ইকোনমি, যেমন ইন্ডিয়ান ইকোনমি রয়েছে এইভাবে। নেক্সট আমরা জানবো যে ইকোনমির প্রধান শাখা কয়টি। অর্থনীতির প্রধান শাখা হচ্ছে দুটি, একটি হচ্ছে ম্যাক্রো ইকোনমি, একটি হচ্ছে ম্যাক্রো ইকোনমি, মাইক্রো ইকোনমি এবং একটি হচ্ছে ম্যাক্রো ইকোনমি। মাইক্রো ইকোনমি কি? যখন একটি পরিবার, একজন ব্যক্তি, একটি প্রতিষ্ঠানে অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়, যখন সে ব্যক্তিগতভাবে মানে কি ইন্ডিভিজুয়াল ভাবে নিড অ্যান্ড ডিমান্ড, তাকে বলা হয় থেকে তাকে কি বলা হয় থাকে? মাইক্রো ইকোনমি। অ্যান্ড একটি পরিবার মাসিক খরচ কিভাবে চলবে, একটি দোকানের লাভ কি রবে, এইগুলো হচ্ছে মাইক্রো ইকোনমি। সেটা একবার ভালোভাবে বুঝে নিন। মাইক্রো ইকোনমি হচ্ছে মাইক্রো ইকোনমি ইকোনমি কি? মাইক্রো ইকোনমি হচ্ছে একটি ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল ভাবে, যেন কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল ভাবে নিড করে বা চাহিদা রয়েছে, তার চাহিদা অনুযায়ী তার ডিমান্ড রয়েছে। যদি তার চাহিদা থাকে তাহলে তার ডিমান্ড হবে, ডিমান্ডের পরে কি করতে হবে? তাকে প্রাইস প্লাস সাপ্লাই করতে হবে। প্রাইস প্লাস সাপ্লাই, অর্থাৎ একটি ব্যক্তির ডিমান্ড রয়েছে ইন্ডিভিজুয়াল ভাবে, একটি ব্যক্তির কিছু ধরে নাম কোনো সবজির প্রয়োজন রয়েছে, প্রয়োজন অনুযায়ী সে ডিমান্ড করবে, যার যতটা প্রয়োজন। ধরে নাম একজন ব্যক্তি রয়েছে, তার প্রয়োজন হচ্ছে 5 কেজি আলু আলু প্রয়োজন, কিন্তু সে 5 কেজি আলু প্রয়োজন এবং সে 5 কেজি যেহেতু আলু প্রয়োজন, তাহলে সে ডিমান্ড কত করবে? বাজারে গিয়ে সে ডিমান্ড কত কেজি করবে? 5 কেজির করবে। বাজারে যাবে এবং সে ডিমান্ড করবে 5 কেজি, এবং সে অনুযায়ী তাকে সাপ্লাই দিবে, সেই অনুযায়ী তার ডিমান্ড হচ্ছে 5 কেজি আলু। এবং যখন সে বাজারে যাবে, সে দোকানদারের কাছে কি ডিমান্ড করবে? 5 কেজি আলু। এবং তাকে দোকানদার কি করবে? সাপ্লাই করবে, 5 কেজি আলু সাপ্লাই করবে। তার সাথে সাথে তার কাছে কি নিবে? তার কাছে প্রাইস নিবে বা টাকা নিবে। সেই সেই পদ্ধতিকে আমরা বলি মাইক্রো ইকোনমি, মানে কি ইন্ডিভিজুয়ালি যখন কোনো কিছুর ডিমান্ড সাপ্লাই করবে, ডিমান্ড বা সাপ্লাই এবং নিড হবে, তাকে আমরা মাইক্রো ইকোনমি বলি। এবং পরবর্তী রয়েছে ম্যাক্রো ইকোনমি। ম্যাক্রো ইকোনমিক্স কি? বা সমষ্টিক অর্থনীতি। পুরো দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করাকে আমরা ম্যাক্রো ইকোনমি বলে থাকি। পুরো একটি দেশের মধ্যে একটি জিডিপি রয়েছে, ইনফ্লেশন রয়েছে, আনএমপ্লয়মেন্ট রয়েছে, বাজেট রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনাকে আমরা কি বলে থাকি?
ম্যাক্রো ইকোনমি। যেমন জিডিপি কি, জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ইনফ্লেশন কি, ইনফ্লেশন হচ্ছে যদি সময়ের সাপেক্ষে কোনো বস্তু সময়ের সাপেক্ষে পণ্য পরিষেবার দাম বৃদ্ধিকে ইনফ্লেশন বলা হয়ে থাকে। ইনক্রিজিং ইন প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিস উইথ রেসপেক্ট টু টাইম ইজ নোন অ্যাজ দ্য ইনফ্লেশন। অর্থাৎ সময়ের সাপেক্ষে কোনো পণ্য বা পরিষেবার যদি দাম বৃদ্ধি পেয়ে থাকে তাকে আমরা ইনফ্লেশন বলে থাকি। এরপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট রয়েছে, বাজেট রয়েছে, এই সমস্ত হচ্ছে ম্যাক্রো ইকোনমিক উদাহরণ। এগুলো পরবর্তীকালে আমরা বিস্তারিতভাবে একটি একটি করে ক্লাস করাবো, বিস্তারিতভাবে আলোচনা করবো। জিডিপি সম্পর্কে আলোচনা করব, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, বাজেট সম্পর্কে সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করব। আজকে শুধু বেসিক ক্লাস। নেক্সট, এরপরে ইকোনমি প্রধান খাত কয়টি খাত রয়েছে? প্রধানত ইকোনমির প্রধানত তিনটি খাত রয়েছে। প্রাইমারি সেক্টর রয়েছে, প্রাইমারি সেক্টর প্রাথমিক খাত রয়েছে, সেকেন্ডারি সেক্টর বা দ্বিতীয় খাত, এবং টার্সিয়ারি সেক্টর বা তৃতীয় খাত। প্রাইমারি সেক্টরের মধ্যে কি রয়েছে? সাধারণত বিভিন্ন এগ্রিকালচার রয়েছে, এগ্রিকালচার রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে উৎপাদন করা হয় তাকে, যেমন কৃষি রয়েছে, মৎস্য চাষ রয়েছে, বনজ রয়েছে, সম্পদ রয়েছে, পশুপালন রয়েছে, এগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। এবং সেকেন্ডারি সেক্টর কি কি রয়েছে? শিল্প, কারখানা, নির্মাণ, এগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্টরের মধ্যে। এরপরে হচ্ছে টার্সিয়ারি সেক্টর, তৃতীয় সেক্টরের মধ্যে ব্যাংকিং রয়েছে, হাসপাতাল, শিক্ষা, পরিবহন, আইটি, এছাড়াও কি কি রয়েছে সেগুলো আমরা জেনে নিই এক এক করে। ইকোনমিক্সের সেক্টর কয়টি? ইকোনমিক সেক্টরস কয়টি? সেক্টরস রয়েছে তিনটি সেক্টর রয়েছে। প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, এই তিনটি সেক্টর রয়েছে। প্রাইমারি মানে হচ্ছে বিভিন্ন এগ্রিকালচার যে প্রোডাক্টস রয়েছে, এগ্রিকালচার র ম্যাটেরিয়াল মানে হচ্ছে প্রাইমারি, মানে হচ্ছে র ম্যাটেরিয়াল, কাঁচামাল, র ম্যাটেরিয়াল। যেমন এগ্রিকালচার রয়েছে, অ্যানিমেল হাজবেন্ডারি রয়েছে, র ম্যাটেরিয়াল, এগ্রিকালচার র এগ্রিকালচার, অ্যানিমেল হাজবেন্ডারি রয়েছে, ফিশিং রয়েছে, পোলট্রি, ইটিসি সমস্ত কিছু রয়েছে। এবং সেকেন্ডারি সেক্টরের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বিভিন্ন ফ্যাক্টরিজ রয়েছে, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস রয়েছে, প্রোডাকশন রয়েছে, এগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্টর। এবং টার্সিয়ারি সেক্টরের মধ্যে কি কি পড়ে? টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে শিক্ষার এডুকেশন, টেলিকম, ইন্স্যুরেন্স, হসপিটাল, ট্রান্সপোর্ট, ব্যাংকিং, সফটওয়্যার কোম্পানি, আইটি ডিপার্টমেন্ট, সমস্ত কিছু পড়ে টার্সিয়ারি সেক্টরের মধ্যে। এই যে কথাগুলো বললাম বা এই যে সমস্ত কিছুকে বুঝালাম, সেগুলো সমস্ত কিছু নোট ডাউন করে নেবে। এবং যদি চাও তোমরা এই নোটগুলোকে সমস্ত পিডিএফ আকারে পেতে, তাহলে এই চ্যানেলের মধ্যে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে গিয়ে জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, সেখানে সমস্ত নোট দিয়ে দেওয়া হবে। এবং যদি বলে যে ইকোনমিক্স, ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয় থেকে? ফাদার অফ ইকোনমি কাকে বলা হয় থেকে? সঠিক উত্তর কি হবে? ফাদার অফ ইকোনমি বলা হয় থেকে অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমি বলা হয় থেকে। অ্যাডাম স্মিথকে ফাদার অফ ইকোনমিক বলা হয় থাকে, কারণ তাহার যে বই রয়েছে দ্য ওয়েলথ অফ নেশনস, এই বইয়ের মধ্যে সমস্ত কিছু তিনি আলোচনা করেছেন। এবং ভারতের ইকোনমির জনক কাকে বলা হয় থাকে? ভারতের ইকোনমির জনক বলা হয় থাকে দাদাভাই নওরোজিকে ভারতের ইকোনমিক্স জনক বলা হয় থাকে। দাদাভাই নওরোজিকে ভারতের ইকোনমিক্স জনক বলা হয় থাকে। এবং কিছু যে আইডিয়া জেনে নিই আমরা জিডিপি সম্পর্কে। জিডিপি সম্পর্কে কিছু জেনে নিই আমরা, পরবর্তীকালে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে একটি দেশের সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত পণ্য ও পরিষেবার মোট মূল্যকে বোঝায়। একটি
ধরে নিলাম 1 বছরের মধ্যে একটি দেশের মধ্যে একটি, যেমন ধরে নিলাম এটি হচ্ছে ভারত, ভারতের মধ্যে একটি নির্দিষ্ট সময়ে ভারতের মধ্যে যতগুলি পণ্য বা পরিষেবা উৎপাদিত হয়, একটি দেশের সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত পণ্য পরিষেবার মোট মূল্যকে, পণ্য পরিষেবা উৎপাদিত হয় তার মোট মূল্য, যে মোট প্রাইস রয়েছে, সে মোট প্রাইসকে জিডিপি বলা হয় থাকে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট রয়েছে। পরবর্তীকালে আমরা আলোচনা করব জিএনপি, এনডিপি, এনএনপি, সমস্ত কিছু একে একে আলোচনা করব। আজকের ক্লাসটি আমাদের বেসিক ক্লাস ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে, এবং এই ক্লাসগুলিকে মনোযোগ সহকারে করবে, কোথাও কোনো রকম স্কিপ না করে। এখান থেকে 100% কমন আসবে এবং তুমি এখান থেকে অনেক কিছু জানতে পারবে। তাই এই ব্যাচের ক্লাস করবে, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এত সুন্দর ক্লাস তোমাদের সম্পূর্ণ ফ্রি রূপে দেওয়া হচ্ছে, সেটা জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।